তাদেরকে বাংলাদেশের জনগণের টাকায় সর্বোচ্চ পরিমাণে বাজেট দিয়ে পড়ানো হয় একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তারা যেন এমন কিছু প্রযুক্তি বা এমন কিছু উদ্ভাবন করেন যাতে বহির্বিশ্ব থেকে আমরা যে প্রযুক্তি হাত থেকে ভিক্ষা করি এটা বন্ধ হয়। এটাই একমাত্র উদ্দেশ্য। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে মূলত কাদের কি কাজ এবং এই যে বুকু রুকু চুকু এদের মূলত বাংলাদেশে কেন রাখা হয়েছে এবং কেন তাদেরকে হাজার হাজার কোটি টাকা দিয়ে প্রতি বছরে পড়ানো হচ্ছে এবং তাদের কি মূলত দ্বিতীয় শ্রেণীর জায়গায় যোগ্য কিনা সেই বিষয়ে কথা বলার জন্যই আসলাম। প্রথমে বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের যে প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো মূলত রাখা হয়েছে দুইটা কারণে। এক হচ্ছে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান যারা, যাদের নাম প্রকৌশল এবং প্রযুক্তি এবং তার সঙ্গে বিশ্ববিদ্যালয়টা যুক্ত করা, এদের মূলত দুইটা উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় পড়ানো হয়। তার একটা হচ্ছে তারা এমন কিছু প্রযুক্তি বা এমন কিছু উদ্ভাবন করবেন এবং এমন কিছু প্রযুক্তিগত উৎকর্ষ সাধন করবেন যেন আমাদের বাইরের দেশ থেকে যে হাত পেতে প্রযুক্তি ভিক্ষা চাওয়া লাগে সেই দাগটা বন্ধ হয়। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, আবার বলি, সেটা হচ্ছে তাদেরকে বাংলাদেশের জনগণের টাকায় সর্বোচ্চ পরিমাণে বাজেট দিয়ে পড়ানো হয় একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তারা যেন এমন কিছু প্রযুক্তি বা এমন কিছু উদ্ভাবন করেন যাতে বহির্বিশ্ব থেকে আমরা যে প্রযুক্তি হাত থেকে ভিক্ষা করি এটা বন্ধ হয়। এটাই একমাত্র উদ্দেশ্য। তারা কোনো কিছু মেক করবেন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা ফিল্ড লেভেলে যারা আমরা ইমপ্লিমেন্টেশন করি তারা তাদের সেই প্রযুক্তিগুলা ফিল্ডে ইমপ্লিমেন্টেশন করব। এটাই হচ্ছে র্যাঙ্ক, এটাই হচ্ছে গ্রেড, এটাই হচ্ছে চেইন অফ কমান্ড। এখন যারা মেকার, যাদেরকে বাংলাদেশ সরকার প্রথম শ্রেণীর দায়িত্ব দিয়ে বলেছে তোরা প্রযুক্তি মেক কর, তারা যদি ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব নিতে চায় তাহলে মেকার কারা? তাহলে কেন তাদের নামের পিছনে বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি এবং প্রকৌশল কথাগুলো থাকতে হবে? তারা যদি ইমপ্লিমেন্টরই হয় এবং আমাদের যদি সারা জীবন প্রযুক্তি বাইরের দেশ থেকে ভিক্ষা করে আনা লাগে, আপনি একটা খেয়াল করেন ভাই, বড় কোনো প্রকল্প হবে বাংলাদেশে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট এতগুলা প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় থাকার পরেও সেই প্রকল্পের ড্রয়িং ডিজাইন, সেই প্রকল্পের কনসালটেন্ট বাইরের দেশ থেকে টাকা দিয়ে আমাদের আনা লাগবে। তাহলে ভাই তাদের থেকে লাভ কি? মানে বিশ্ববিদ্যালয়গুলা বাংলাদেশে থেকে কি লাভ আমরা বোঝান। যদি বাইরের দেশ থেকে আমাদের এইগুলা জিনিস আনতে হয় ইমপ্লিমেন্টেশনের জন্য, তো ভাই লো ক্লাস বা সেকেন্ড ক্লাস যাকে বলি আমি, সেকেন্ড ক্লাসের লোক দিয়েও হয়, তাহলে ফার্স্ট ক্লাসের লোক পোষার কোনো দরকার আছে সরকারের? বুঝতে পারছেন আমার কথা? আবার বলি, এই প্রথম শ্রেণীর কর্মকর্তা দিয়ে ফিল্ড লেভেল ইমপ্লিমেন্টেশনের কোনো দরকার নাই। এদের এই হাজার হাজার কোটি টাকা দিয়ে পোষারও কোনো দরকার নেই সরকারের। সোজা হিসাব, তারা তাদের ট্র্যাক থেকে যদি বিচ্যুত হয়, যে তাদের মূলত উদ্দেশ্য এবং তাদের যে ট্র্যাক, তাদের হচ্ছে কোনো কিছু উদ্ভাবন এবং প্রযুক্তিগত উৎকর্ষ সাধন থেকে যদি বিচ্যুত হয়ে তারা ইমপ্লিমেন্টেশনের কাজে লাগে এবং আমাদের যদি সারা জীবন বাইরের দেশ থেকে ভিক্ষা করে প্রযুক্তি ধারছে আনা লাগে, কনসালটেন্ট ধারছে আনা লাগে, তাহলে এই রকম প্রতিষ্ঠানের বাংলাদেশে কোনো দরকার নাই। পলিটেকনিকের পোলাপানরা ফিল্ড লেভেলে ওই বাইরের দেশের কনসালটেন্ট থেকে যা পাই সেটা দিয়ে ইমপ্লিমেন্টেশন করতে পারে। এ পর্যন্ত করছে, মেট্রো রেল করছে, পদ্মা সেতু করছে, যমুনা রেল সেতু করছে, অনেক করছে, যমুনা ব্রিজ করছে। ডিপ্লোমার স্টুডেন্টরা ফিল্ড লেভেলে ইমপ্লিমেন্টেশন করতে পারবে। আপনাদের যেটা কাজ সেটা আপনারা করেন। আপনারা ফিল্ডে এসে দ্বিতীয় শ্রেণীর চাকরিতে এসে ইমপ্লিমেন্টেশন করার কোনো প্রয়োজন নেই। আপনাদের এই কারণে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে ভর্তি বা পড়ার সুযোগ দেওয়া হয় নাই। ঠিক আছে? আজ পর্যন্ত বুকু চুকু রুকু এরা এমন কোনো প্রযুক্তি উদ্ভাবন করছে যে প্রযুক্তির দ্বারস্থ না হয়ে আমাদের বাইরের দেশ থেকে প্রযুক্তি হাত পেতে আনা লাগে নাই? একটা মেগা প্রকল্পের তারা স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, একটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট পর্যন্ত তারা করতে পারে নাই। তাহলে যাদের বাংলাদেশ সরকার টাকা দিয়ে পুষতেছে যে আপনারা পড়াশোনা করেন, আপনাদের অনেক মেধাবী, আপনারা পড়াশোনা শেষে এমন কিছু আবিষ্কার করেন,
এমন কিছু তৈরি করেন যাতে বাইরের দেশের প্রতি আমাদের চাহিদা বা বাইরের দেশ থেকে যে আমরা প্রযুক্তি ভিক্ষা করতেছি এইটুকু আমাদের কমে, আমরা যেন এই জায়গা থেকে বের হয়ে আসতে পারি, আমরা যেন উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে পারি। তারা সেটা বাদ রেখে দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হয়ে কাগজ কলম সই করে খেতে চাচ্ছে। দরকার আছে তাদের? কোনো দরকার নাই। বন্ধ করে দেন এই প্রতিষ্ঠানগুলা। বাংলাদেশ সরকারের কাছে দাবি করি বন্ধ করে দেন, ওই টাকা দেশের জনগণের দেন, জনগণ খাক। আর এই ফিল্ড লেভেল ইমপ্লিমেন্টেশন আপনারা তো বাংলাদেশ সরকারই বলতেছে, আপনারা তো বাইরের দেশ থেকে কনসালটেশন ভিক্ষা করে আনতে হবে অথবা টাকা দিয়ে কিনে আনতে হবে। ভাই ওই ইমপ্লিমেন্টেশন ডিপ্লোমার পোলাপান ওই 27,000 টাকা বেতন নিয়ে করে দিতে পারবে, সমস্যা নাই। প্রথম শ্রেণীর পোস্ট দরকার নেই, সব বন্ধ করে দেন।